আমরা যখন কারোর সাথে কোনো কনভারসেশন মেক করি এবং তাকে প্রশ্ন করতে যাই, তখন আমরা তাকে হু দিয়ে প্রশ্ন করি নাকি হুম দিয়ে প্রশ্ন করি? আসলে আমরা হু এবং হুম দুটো দিয়ে প্রশ্ন করি। এখন আমাদেরকে জানতে হবে যে কখন হু দিয়ে প্রশ্ন করতে হবে, আবার কখন হুম দিয়ে প্রশ্ন করতে হবে। এটা খুব সিম্পল একটা ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারি, এবং সেটি হচ্ছে আমরা যখন সেন্টেন্সে একটা ব্ল্যাঙ্ক দেখব এবং ওই ব্ল্যাঙ্কে যদি আমাদের সাবজেক্টের প্রয়োজন হয় তাহলে আমরা হু বসাবো, আবার ওই ব্ল্যাঙ্কে যদি আমাদের সাবজেক্টের প্রয়োজন না হয় তাহলে আমরা হুম বসাবো। কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা শিখে নিতে পারি। চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে সিম্পল ট্রিক্সটি দেখে নেওয়া যাক। আমরা প্রথমে এক্সাম্পল নাম্বার 1 দেখলাম। এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক হেল্পড ইউ লাস্ট নাইট। আমরা খেয়াল করব যে এই সেন্টেন্সে সাবজেক্ট আছে কিনা, কারণ সেন্টেন্সে যদি সাবজেক্টের প্রয়োজন হয় তাহলে আমরা হু দিব, আর সেন্টেন্সে যদি সাবজেক্টের প্রয়োজন না হয় তাহলে আমরা হুম দিব। এখন দেখে নেওয়া যাক 1 নাম্বার এক্সাম্পলে সাবজেক্টের প্রয়োজন হচ্ছে কিনা। এখানে হেল্পড হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট, তার মানে আমাদের সাবজেক্টের প্রয়োজন, সো আমরা এখানে হু দিব। এক্সাম্পল নাম্বার 2, আমরা খেয়াল করলাম যে এখানে সাবজেক্টটা আছে, বিকজ এখানে মেইন ভার্ব হচ্ছে মিট। আমরা জানি মেইন ভার্বের আগেই মূলত সাবজেক্টটা বসে, তাহলে এখানে যেহেতু সাবজেক্টটা আছে, সো এই জায়গায় আমাদেরকে সাবজেক্ট দিতে হচ্ছে না, অর্থাৎ সাবজেক্টটা আমাদের আছে। আগেই বলেছিলাম সাবজেক্টের প্রয়োজন না হলে সেখানে আমরা কি দিব, হুম বসাবো। হ্যাঁ, এরপর আসি আমরা 3 নম্বর এক্সাম্পল। এখানে কলটা হচ্ছে ভার্ব, মাই ফাদারটা হচ্ছে অবজেক্ট। ইট মিনস এই সেন্টেন্সের সাবজেক্ট নেই। আমরা বলেছিলাম যদি সাবজেক্টের প্রয়োজন হয় তাহলে আমরা হু বসাবো। এরপর এক্সাম্পল নাম্বার 4, ডিড ইউ ইনভাইট ইয়েস্টারডে। আমরা খেয়াল করলাম যে এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, বিকজ মেইন ভার্বের আগে যেটা থাকে ওটা সাবজেক্ট হয়। তাহলে ইউ যদি সাবজেক্ট হয় ইট মিনস এই সেন্টেন্সে আমাদের সাবজেক্টের প্রয়োজন নেই। সাবজেক্টের প্রয়োজন যদি না হয় আমরা হুম বসাবো। ওকে, এরপর আমরা দেখলাম এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5 এ লেখা আছে ডু ইউ লাভ মোস্ট। এখানে আমরা খেয়াল করলাম যে সাবজেক্ট ইউ আছে। আমরা জানি মেইন ভার্বের আগে একটা সাবজেক্ট হয়, তাহলে এখানে আমাদের সাবজেক্টের প্রয়োজন নেই। যদি সাবজেক্টের প্রয়োজন না হয় তাহলে সেখানে হবে হুম। এরপর দুইটা ব্ল্যাঙ্ক আমরা খালি রাখলাম। ডিড ইউ সি লাস্ট নাইট, শুরুতে ব্ল্যাঙ্ক আছে, এরপর শুরুতে ব্ল্যাঙ্ক আছে মেড দ্য কনভারসেশন। এই ব্ল্যাঙ্কে কি হবে এবং এই ব্ল্যাঙ্কে কি হবে, 6 এবং 7 নাম্বার কোশ্চেন আমাদের কমেন্ট সেকশনে জানান যে আসলে 6 নাম্বার কোশ্চেনে কি হু হবে নাকি হুম হবে, এবং 7 নাম্বার কোশ্চেনে কি হুম হবে নাকি হু হবে। আশা করি আমি হু এবং হুমের পার্থক্যটা খুব সহজে বুঝাতে পেরেছি। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, আমি অবশ্যই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।